প্রথমে নতুন খামারে প্রথমে যেটা হোঁচট খায় সেটা হচ্ছে জাত নির্বাচনে। জি রাইট। তারা অরিজিনাল জাতটা পায় না, ফলে দেখা যাচ্ছে ওই ক্রস জাত বা বিভিন্ন জাতের ছাগল কিনে নিয়ে এসে খামার করে লস খায়। আমাদের দেশের অধিকাংশ খামার 1 বছর 1.5 বছরের বেশি টেকে না। এর কিছু কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যে ব্যক্তিটা স্টার্ট করছে আসলে উনি এই বিষয়ে অত ভালো বোঝে না। বাচ্চা উৎপাদনের দিক থেকে প্রথম 5-এর মধ্যে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল একটা, রাইট। এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের সবচাইতে মানে 1 নম্বরে আছে হচ্ছে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলটা হয় কি, আপনি বিজনেস পারপাসে করতে চান সেটাও পসিবল, পারিবারিকভাবে যদি লালন পালন করা যায় সেটাও পসিবল। আমি কিন্তু ক্রস ছাগল নিয়েও কাজ করছি, আমি রিসার্চ করছি 2 বছর, আমি ভালো কিছু পাইনি। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই ও বোনেরা, শুভেচ্ছা জানাচ্ছি পাবনা জেলার আমিনপুর তামিলনগর গ্রামের শাকিল ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্র থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে অসংখ্য অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল। মূলত এই ছাগলগুলো শাকিল ভাই বিভিন্ন প্রান্তিক পর্যায়ের খামারিদের কাছ থেকে সংগ্রহ করে সেগুলো ভ্যাকসিন কমপ্লিট করে তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন খামারিদের হাতে। সেই সাথে শাকিল ভাই এই ছাগলগুলো কিভাবে লালন পালন করছেন, সেগুলো প্রান্তিক পর্যায়ের খামারিটা কীভাবে পেতে পারেন, দূরের ক্রেতাগণ কীভাবে নেবেন, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের সুবিধা অসুবিধা সহ সকল প্রকার গুরুত্বপূর্ণ বিষয় থাকছে আজকের এই পর্বে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তাহলে দর্শক চলুন আর দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। শাকিল ভাই, জি ভাই, আমি একটা জিনিস আশ্চর্য হই যে বাংলাদেশে সবাই বর্তমান সময়ে আধুনিক ছাগল নিয়ে কাজ করছে, কিন্তু আপনি সেই আদি জাত ব্ল্যাক বেঙ্গল জাতটা নিয়েই আছেন, মূলত এর কারণটা কি? আসলে দেখেন, আধুনিক জাত বলতে আপনি যেটা বোঝাচ্ছেন আমার মনে হয় যে উন্নত জাত বা ক্রস জাত এরকম। আসলে এগুলাকে আধুনিক ছাগল বলা কতটুকু ঠিক আমি জানি না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ছাগলটা আমাদের আবহাওয়ার সাথে ম্যাচিং হয়, খামারিরা লালন পালন করে এখানে অনেক সুবিধা পায়, বাড়তি সুবিধা পায়, এখানে মর্টালিটি বাচ্চা মর্টালিটি কম থাকে, আপনার সব দিক থেকে একটু জেড আপনার খাবার কস্ট দিয়ে সব কিছু মিলায়া খামারিরা লাভবান হইতে পারে, আমি সেটা মনে করি ওটাই আধুনিক ছাগল। আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের বিষয়টা যেটা বললেন, আমি যেটা লালন পালন কেন করি, এটা হচ্ছে আসলে দেখেন আমাদের দেশের একটা নিজস্ব সম্পদ, এটা অরিজিনাল ব্রিডের যে ছাগলটা, আমি 100% জাতটা নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ। তা আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই জাতটাকে টিকিয়ে রাখা। কেন টিকিয়ে রাখতে হবে? আসলে দেখেন এই জাতগুলোর সাথে বা উন্নত জাতের যে ছাগলগুলো এগুলোর সাথে ক্রস করায় এখন যে ছাগলগুলো তৈরি করা হচ্ছে দেখা যাচ্ছে এগুলো অনেকটা ব্রয়লারের মতো দ্রুত বর্ধনশীল, কিন্তু এগুলা কিন্তু আপনি দেখবেন যে রোগ বলাই তুলনামূলকভাবে আমাদের দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল থেকে অনেক বেশি, রাইট। এবং আপনার বাচ্চা ধারণ ক্ষমতা অনেক কমে গেছে। এটার মূল একটাই কারণ হচ্ছে এটাকে যখন আপনার জেনেটিক ভাবে যখন এটাকে ব্লাড লাইন এলোমেলো করে দেওয়া হয়েছে, তখন দেখবেন ওটা কি জাতের ছাগল আপনি বলতে পারবেন না। আপনি হয়তো এক কথা বলতে পারবেন এটা ক্রস, কিসের ক্রস, এর ব্লাড লাইনটা কেমন, এটা বাচ্চা কেমন দিবে, এটা বলা মুশকিল হয়ে যায়। আর আমি ব্ল্যাক বেঙ্গল যে ছাগলটা লালন পালন করি, এটা আমি অন্য জাতের পাঠার সাথে ব্রিড করাই না, আমি 100% ব্ল্যাক বেঙ্গল দিয়ে ব্রিড করাই। এতে কি হয়, আমাদের যে অরিজিনাল পিওর যে ব্লাড লাইনটা, অরিজিনাল জাতটা, এটা কিন্তু আমাদের টিকে থাকতেছে, যুগের পর যুগ টিকে থাকতেছে। এখন এই জাতটা লালন পালনের সুবিধা যে পাচ্ছি সেটা হচ্ছে এটা রোগ বালাই কম হচ্ছে আমার। আমি কিন্তু ক্রস ছাগল নিয়েও কাজ করছি, আমি রিসার্চ করছি 2 বছর, আমি ভালো কিছু পাইনি। দেশের মানুষের জন্য যেটা ভালো হয় আমি সেটা মানুষকে সাজেস্ট করব। আর আমি যতক্ষণ পর্যন্ত নিজে কোনো বিষয় নিয়ে কাজ না করি, গবেষণা না করি বা লালন পালন না করি, এগুলো নিয়ে কাজ যতক্ষণ না করি ততক্ষণ আমি কাউকে এ বিষয়ে পরামর্শ দেই না। কেউ জিজ্ঞাসা করলে আমি বলি যে ভাই আমি এই বিষয়ে জানি না। যেহেতু আমি এগুলো নিয়ে দীর্ঘদিন কাজ করতেছি, প্রায় 6-7 বছর আলহামদুলিল্লাহ। তা আমি এখান থেকে যেটা বুঝতেছি, ব্ল্যাক বেঙ্গল ছাগল লালন পালন করে, ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপরে বাংলাদেশে আপনি যত ভালো ছাগলই বলেন যে আমি 60,000 1 লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনলাম, আসলে ওইভাবে ভালো কিছু সম্ভব না। কারণ ব্ল্যাক বেঙ্গল ছাগলটা হয় কি, আপনি বিজনেস পারপাসে করতে চান সেটাও পসিবল, পারিবারিকভাবে যদি লালন পালন করা যায় সেটাও পসিবল, বাণিজ্যিক খামার করতে চান
তাহলে ব্ল্যাক বেঙ্গলে আপনার যেটা খরচ হয় লালন পালনের সেটা হচ্ছে খাদ্য পিছনে যে খরচটা। আপনার যদি খাদ্য কষ্টটা কমাইতে পারেন সেক্ষেত্রে ছাগল পালন তত লাভ হবে। লাভ হবে। আপনার খাদ্য এখন কষ্টটা যত জি, জি, বেড়ে জি। যাবে তত লাভটা কিন্তু কম হবে। জি 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 Right. যেহেতু আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগলের খাবার খরচ তুলনামূলক অনেক কম, কম, right. যেহেতু এটা প্রাকৃতিক খাবারগুলো খাচ্ছে, জি। এটাকে আপনি যদি ফিড না দেন, জি। দানা খাবার না দেন, কোনো প্রবলেম না। আমি কিন্তু কখনো দানা খাবার ছাগলকে খাওয়াই না। আমি আমার দেখছি ঘাস, আপনি আমি কিন্তু ঘাস কপি রোপণ খাওয়াচ্ছেন। করছি, খাওয়াচ্ছি। এই যে আমি কিছু যখন এই যে ফুলকপি খাওয়াচ্ছি, যখন বাঁধাকপি ঘাসের যেটা। পাশাপাশি সম্পূর্ণ খাবার না, ঘাসের পাশাপাশি দেখা যাচ্ছে যে বাঁধাকপিটা 2 খাওয়াচ্ছেন। কেজি 2.5 কেজি একটা বাঁধাকপির দাম 4 টাকা 5 টাকা হলে এখন বর্তমানে হচ্ছে, যাচ্ছে, জি। পাওয়া যাচ্ছে। তাহলে এগুলো পাশাপাশি কিছু খাবার খাওয়াচ্ছি, ঘাস তো আছে। মূল কথাটা হচ্ছে খাবার খরচ আপনি যত কমাইতে পারবেন আপনার বেনিফিটটা তত বেশি থাকবে, সেটা যে কোনো ছাগল হোক। আর একটা ক্রস ছাগল আপনি পালতে যাবেন, ওর দানা খাবারের পিছনে কিন্তু মিনিমাম 100 থেকে 150 টাকার মতো ডেইলি আপনার খরচ চলে যাবে। হচ্ছে, right. তাহলে মান্থলি হিসাব করলে কিন্তু 3-4 হাজার টাকা খরচ যাচ্ছে। আমার সর্বনিম্ন এটা হলে বাৎসরিকভাবে 3,000 টাকা অনেক হয়ে যায়। জি। সে এত যদি খরচ হয়ে যায় তাহলে খামারের লাভ হবে কোথায়? রাইট। আর ব্ল্যাক বেঙ্গলটা আমি সবাইকে এইভাবে পরামর্শ দিই যে আপনারা খাবার খরচটা চেষ্টা করবেন কমানোর জন্য। যদি কারো ঘাস থাকে, কাঁচা ঘাস, খাবার খরচ অটোমেটিকলি কমে যাবে। ব্ল্যাক বেঙ্গল ছাগলটা অনেকটা আমাদের দেশীয় যে হাঁস মুরগি, পারিবারিকভাবে যে হাঁস মুরগি পালন করে এরকমভাবেই মোটামুটি ব্ল্যাক বেঙ্গল ছাগলটা পালন করা যাচ্ছে। প্রাকৃতিক সব ধরনের খাবারই খাচ্ছে, সব ধরনের ঘাস লতা পাতা খাচ্ছে। আমাদের হাঁস মুরগি পালনে যতটুকু কষ্ট পড়ছে অতটুকু কষ্টে আমার ছাগল হয়ে যাচ্ছে কিন্তু অনেকটাই বলা যায়। আমাদের গ্রামের দিকে তাকালে আমার কিন্তু এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা এখন চোখে পড়ে খুবই কম, পাওয়াই যাচ্ছে না, কিন্তু বিলুপ্তির পথে অনেকটা। সেখান থেকে কিন্তু অনেকটা আপনি এটাকে রোধ করার চেষ্টা করছেন, যেটা কোনোভাবে যেন বিলুপ্ত না হয়। জি, এটাও আমার একটা পরিকল্পনা এবং আমার হচ্ছে আর একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটা সবসময় একটা জিনিস মনে রাখবেন যে দেশি যে জিনিসগুলা এগুলা কিন্তু আপনার খুব স্ট্রং, রোগ প্রতিরোধী। সেটা মুরগি হোক, হাঁস হোক, গরু হোক, এগুলোর রোগ বালাই খুবই কম। যখন আপনি এটা ক্রস করবেন, উন্নত দিকে নিয়ে যাবেন বা হাইব্রিড দিকে নিয়ে যাবেন, তখন হবে কি আপনার গোস্তর যে গুণগত মানটা ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ব্ল্যাক বেঙ্গল ছাগলের কিন্তু সারা পৃথিবীতে আপনার ছাগলের যে মাংসর যে গুণগত মান, ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে মাংসটা, এটা কিন্তু শীর্ষে। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের আসলে বাচ্চা ধারণ ক্ষমতা কেমন? ভালো একটা কথা বলছেন। ব্ল্যাক বেঙ্গল ছাগল বাচ্চা দেওয়ার জন্য খুব বিখ্যাত। সারা পৃথিবীতে যত ছাগল আছে, যত প্রজাতির, তা বাচ্চা উৎপাদনের দিক থেকে প্রথম 5-এর মধ্যে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল একটা। রাইট। এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের সবচাইতে মানে 1 নম্বরে আছে হচ্ছে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে, প্রজননের দিক থেকে শীর্ষে আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল। কিন্তু সেটা হতে হবে পিওর ব্রিডের ছাগল। এখন চিনবেন কিভাবে যে এটা ব্ল্যাক বেঙ্গল ছাগল কি ক্রস, কি চিনবেন কিভাবে? ব্ল্যাক বেঙ্গল ছাগলটার কান কখনো বড় হবে না, জি, এবং কানটা খাড়াই হয় বেশি। খাড়া নাও হতে পারে, কিন্তু কান ছোট থাকবে, রাইট। কান ছোট থাকবে, পা গুলো খাটো আধা থাকবে, হ্যাঁ খাটো থাকবে, এবং বডিটাও ছোট থাকবে ব্ল্যাক বেঙ্গল অরিজিনাল যে ছাগলটা। কিন্তু পেট গুলা থাকবে বড়, যেহেতু বাচ্চা দেওয়ার জন্য এটাকে বিশেষ করে ব্যবহার করা হয়। বাচ্চা মাংস ডুয়েল পারপাসেই, কিন্তু বিশেষ করে বাচ্চাটা এটা অনেক বেশি দেয়। রোগ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? যে দেশি যে কোনো জিনিসই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে। মেজর রোগ কি দেখা যায়? আসলে ছাগলের মেন রোগগুলো হচ্ছে, সেটা হচ্ছে পিপিআরটা। তাছাড়া ঠান্ডা, জ্বর, কাশি, পেট ফোলা এগুলা থাকে, এগুলা নর্মাল ট্রিটমেন্ট দিলে ঠিক হয়ে যায়। কিন্তু পিপিআরটা হচ্ছে ছাগলের মারাত্মক রোগ, মরণ ব্যাধি যেটাকে বলা হয়। না আসলে এখন বর্তমানে আধুনিক চিকিৎসা, আধুনিক চিকিৎসা ব্যবস্থা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে একটু সতর্ক থাকলেই এটা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, সবসময় চেষ্টা করতে হবে রোগটা যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। আমরা যেটা করি সেটা হচ্ছে ছাগলকে আমরা নিয়মিত পিপিআরের টিকা প্রদান করি এবং আমার খামারিদেরকেও টিকা প্রদান করতে উৎসাহিত করি যে আপনারা 6 মাস পর পর ছাগলগুলোকে পিপিআরের ভ্যাকসিনটা দেন। দেখা যাচ্ছে যে এমনিতে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, ভ্যাকসিন দেওয়া থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেড়ে যায়। এতে মোটামুটি অনেকটা পিপিআর রোগ থেকে অনেকটা নিরাপদে থাকা যায়। মাচা না করলে ছাগল পালন করা কোনোভাবেই সম্ভব নয়। আসলে মাচা কি ব্ল্যাক বেঙ্গল ক্ষেত্রে করতেই হবে এমন কোনো আছে কিনা? ছাগল পালনের জন্য যেটা বাসস্থানের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে ছাগলের যে থাকার যে জায়গাটা, বাসস্থানটা উঁচু এবং শুকনো জায়গা হতে হবে। শুকনো জায়গা, স্যাঁতসিতে জায়গাতে ছাগলের অনেক নিউমোনিয়া হয়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। রাইট। তাহলে শুকনা এবং আপনার যদি উঁচু জায়গা আপনি করতে চান, তাহলে বর্তমান অবস্থাতে হচ্ছে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে মাচা করা উচিত। রাইট। কেন মাচা করা উচিত? মাচা করলে আপনার প্রসাব পায়খানা সব নিচে চলে যাবে, শুকনো জায়গায় থাকতে পারবে, তাহলে ওই জায়গাটা ভিজবে না, স্যাঁতসিতে হবে না। এতে ছাগলের রোগ বালাই খুবই কম হবে। অনেকেই আবার মাচা করেন, আমি অনেককে পরামর্শ দিই যে মাচা করার দরকার নেই। আপনি অত টাকা ইনভেস্ট করাচ্ছে, আপনি হয়তো ওই চৌকি পাওয়া যায় ওইগুলা থেকে যারা ছোট খামার করতে চায়
দেখা 2টা চৌকি কিনলে 20টা ছাগল ওখানে অনায়াসে রাখা যায়, 2-3 হাজার টাকার মধ্যে হয়ে যাচ্ছে, একটা মানে মাচার ব্যবস্থা হয়ে যাচ্ছে। মাচার বিকল্প মানে একটা চকি পদ্ধতি আর কি, আমরা যদি বলতে চাই মাচার বিকল্প চকি পদ্ধতিতেও ছাগল পালন করা যাচ্ছে এবং সেই ক্ষেত্রে যথেষ্ট সুস্থ সবলই থাকছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আর ছাগল পালন করতে হলে যারা খামারি তাদেরকে অবশ্যই বিশেষ করে রোগ বালাই বিষয়ে ট্রিটমেন্ট জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা ছাগলের পেট ফুলছে, আপনি যদি না বুঝতে পারেন বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। রাইট। নতুন উদ্যোক্তা যারা এই সেক্টরে আসতে চাচ্ছে তাদেরকে একটু পরামর্শ দেন। আসলে দেখেন অনেকেই আছে ওই ছাগল পালনের সব বোঝে না, জি রাইট, মানে কিছুই বোঝে না, আসলে হয়তো মনে ইচ্ছা থাকে লক্ষ লক্ষ টাকা লাভ দেখে চলে আসে, ছাগল পালবো, অনেকেই বিভিন্ন রকম পোস্ট করে যে ছাগল পালনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাভ, এগুলো শুনে আসলে খামারে নেমে পড়ে, খামার শুরু করে। আসলে এটা না, ছাগল পালনে লাভ আছে তেমনি লসও আছে। এখন এটা বুঝতে হবে যে আপনি ছাগলটা লালন পালন করতে পারেন কিনা। আমি একটা কথা বারবার বলে থাকি যে আপনি যদি ড্রাইভিং ভালো না জানেন তখন গাড়িটা যেমন আপনার কাছে নিরাপদ নয়, তো আপনি যদি এই বিষয়ে যদি আপনার এক্সপার্ট না হন, যদি এটা প্রশিক্ষণ না থাকে, এইগুলা অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি এখানে হোঁচট খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনেকে শুনতে পান, অনেক সময় দেখা যায় করছেন যে অনেকেই লস করছে খামার করে। হ্যাঁ, আমাদের দেশের অধিকাংশ খামার 1 বছর 1.5 বছরের বেশি টেকে না। এর কিছু কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যে ব্যক্তিটা স্টার্ট করছে আসলে উনি এই বিষয়ে অত ভালো বোঝে না, নিজে না করে অন্য কাউকে দিয়ে করায়, সে তার মতো করে লালন পালন করে। দেখা যাচ্ছে কিংবা জাত নির্বাচনে সে ভুল করছে, বিভিন্ন ক্রস জাতের ছাগল স্টার্ট করছে, এই কারণগুলোতে আপনার লসটা হয়। রাইট। আর যারা প্রকৃত খামারি দেখবেন যে ওনারা এই বিষয়ে এক্সপার্ট, আগে থেকে এক্সপার্ট থাকে এবং ওনারা জাত নির্বাচনে ভুল করে না এবং খাবার ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা একটু যে রোগ ব্যাধি সম্পর্কে তারা সম্মুখ অবগত থাকে। এর ফলে দেখা যাচ্ছে যে একটা ছাগল প্রবলেম হলো, অসুখ হলো, সে কিন্তু আবার রিকভারি করে নিয়ে আসতে পারতেছে। আর যে বোঝে না কিছুই, অসুখ হলো কি সমস্যা সেটাই সে বুঝতে পারবে না। দেখা যাচ্ছে যে ছাগল পেট ফুলে মারা গেছে কিংবা ছাগলের একটা প্রবলেম হয়ে মারা গেছে, এরকম হয়, তখন তার মধ্যে হতাশা কাজ করবে। কিংবা অনেকেই আছে ছাগল 1 বছর 2 বছর পুষতেছে, দেখবেন বাচ্চা হয় না ছাগলের, এরকম হয়, তখন তার মধ্যে একটা হতাশা কাজ করে যে হচ্ছে এতদিন ছাগল লালন পালন করতেছি, ছাগল তো ভালো কিছু আশা করা যাচ্ছে না, বাচ্চা হয় একটা 1 বছর পর পর হয়, এরকম একটা বাচ্চা মারা যাচ্ছে, ছাগল মারা যাচ্ছে মাঝে মাঝে, তখন তার মধ্যে একটা হতাশা কাজ করে যে না, আমার দ্বারা সম্ভব না। আসলে আমি মনে করি যে মানুষ চাইলে অনেক কিছু পারে, তাকে আগে এই বিষয়ে এক্সপার্ট হইতে হবে, তারপরে শুরু করতে হবে। সে কিছুই যদি না বোঝে তাহলে আসলে তার দ্বারা ওটা পসিবল না। ছাগল পালন করা কঠিন কাজ না, কিন্তু এটা ধৈর্যের কাজ। অনেক ধৈর্যশীল যারা, তারাই শুধু ছাগল পালন করতে পারবে। ছাগল কিছু সময় দেখা যাচ্ছে খাচ্ছে না, ঝিম মেরে আছে, অথবা ঠান্ডা লেগেছে, অথবা পেট ফুলে যাচ্ছে, ঠিক আছে, পাতলা পায়খানা হচ্ছে, আমি কোনো কিছু বুঝতে পারলাম না, ছাগল কিন্তু আমি পালন করতে পারবো, টিকাইতে পারবে না। এখন না খাচ্ছে না কেন, অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে। আবার অনেক সময় ঝিম মেরে আছে, ঝিম মেরে থাকার কারণটা কি? তারপরে আপনার পেট ফেঁপে যাচ্ছে, খাচ্ছে ঠিক আছে, তারপরে আপনার স্বাস্থ্য বাড়ছে না, আবার সময় মতো আপনার হিটে আসছে না। মূলত কারণগুলো কি? ছাগল শরীরে যদি প্রোটিনের ঘাটতি থাকে সেক্ষেত্রে হিটে আসবে না, আবার বেশি হলে সেটাও একটা সমস্যা, আবার খাদ্য কম হলেও সমস্যা, বেশি দিলেও কিন্তু সমস্যা। সকল বিষয় আসলে ভালো করে অভিজ্ঞতা অর্জন না করে যদি শুরু করে সেক্ষেত্রে হোঁচট খাওয়া স্বাভাবিক। তো আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, বিশেষ করে আপনি তো এগুলো সেল করছেন, যে এই যে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গলটা, এটা আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে জাতটা, আমাদের দেশীয় জাতটা সারা বাংলাদেশে ছড়াই দেওয়া। আপনি এমনি হাটে বাজারে যাবেন, দেখবেন যে পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনি পাবেন না, অধিকাংশ ক্রস হয়ে গেছে, এরকম দেখবেন। পাইলেও দেখবেন হয়তো বয়স বেশি কিংবা হচ্ছে কোনো সমস্যা আছে এরকম। প্রথমে নতুন খামারে প্রথমে যেটা হোঁচট খায় সেটা হচ্ছে জাত নির্বাচনে, তারা অরিজিনাল জাতটা পায় না, ফলে দেখা যাচ্ছে ওই ক্রস জাত বা বিভিন্ন জাতের ছাগল কিনে নিয়ে এসে খামার করে লস খায়। আমাদের ওইখান থেকে একটাই করা যে খামারিরা এটা যে খুঁজে পাচ্ছে না, অরিজিনাল জাতটা আমি খামারিদেরকে সরবরাহ করব। তো অরিজিনাল জাতটা যদি সে পায়, তাকে যদি কিছু ভালো পরামর্শ দেওয়া যায়, তাহলে সে কিন্তু অবশ্যই ভালো কিছু করতে পারবে, এটাই স্বাভাবিক। এবং পাশাপাশি আমাদের যে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল জাতটা, এই জাতটাও কিন্তু অনেক বিস্তার লাভ করবে, হ্যাঁ, ছড়ায় যাবে। সেই উপলক্ষে আমরা অরিজিনাল জাতটা নিয়ে কাজ করি। আমাদের ওখানে ক্রস বা অন্য কোনো জাতের ছাগল পাওয়া যায় না, সব 100% পিওর ব্রিড, একদম ব্ল্যাক ব্রিড, হ্যাঁ, ব্ল্যাক বেঙ্গল। এগুলো তো আমরা জানেন, এগুলো বডি ওয়েটে বিক্রি করি আমরা। মা ছাগল যেগুলো, সেগুলো 480 টাকা পার কেজি, একদম ফিক্সড রেটে আমরা বিক্রি করি, কোনো দামাদামির কোনো অপশন আমাদের কাছে নেই। বডি ওয়েটে এই জন্য দিচ্ছি যাতে খামারিদের সুবিধা হয়। 480 টাকা পার কেজি আপনার মা ছাগলগুলা। আর এখানে আরেকটা কথা আছে, যেটা আমরা 100% গ্যারান্টি বলে দিই, প্রেগনেন্ট গ্যারান্টি, সেটা
3.5 মাস প্লাস থাকবে, জি। ওইগুলো আপনার হচ্ছে 500 টাকা করে, মানে 500 টাকা। 20 টাকা বেশি নেই পার কেজিতে। আর যেটা মেল পাঠা যেটা, জি। ওটা 700 টাকা পার কেজি আমরা বডি ওয়েট রাখি। বাংলাদেশের যে কোনো প্রান্তে আলহামদুলিল্লাহ আমরা সারা দিতে পারি বাংলাদেশে এগুলা। দিচ্ছেন, জি। আমরা সবাইকে বলি যে আপনারা আসেন আমাদের ফার্মে, এসে আমার ভিজিট করেন, দেখে শুনে তারপরে নেন। আমাদের সিস্টেমটা হচ্ছে, আমাদের অসংখ্য ছাগল, এখানে শত শত ছাগল ছেড়ে দেওয়া থাকে, এর মধ্যে থেকে খামারিদের যেটা মন চায় সেটাই নিবে। বডি ওয়েটে কেনার সুবিধাগুলো যে বলতে বডি ওয়েটে কেনার সুবিধা হচ্ছে, মেন যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে চট্টগ্রাম থেকে এক ভদ্রলোক আসছে ছাগল নেওয়ার জন্য। রাইট। এখন আমার এখানে আসার পরে আমার বডি ওয়েট আমি যখন দিব, তখন কি হবে, আমরা যে রেটটা ফিক্সড করে দিই 480 টাকা, তখন সে কিন্তু একটা আইডিয়া ধারণা নিয়ে আসতে ধারণা নিয়ে পারছে, আসবে যে হয়তো অ্যাভারেজ 20 কেজি 22 কেজি হবে, আমার এই 10,000 এদিক ওদিক হবে দাম, এরকম একটা ধারণা নিয়ে সে আসতে পারবে। জাস্ট আমার খামারে আসবে, ছাগল চয়েস করবে, ওয়েট করে দিব, বাস নিয়ে যাবে, এখানে দামাদামি কোনো সুযোগ নেই। জি। আর যখন আমি পিস হিসাবে বিক্রি করব, হয়তো একটা 10,000 টাকার ছাগল আমি 15,000 টাকা চাইলাম, জি। তখন উনি দেখলো যে না, এত দাম দিয়ে নেওয়া যাবে না, তখন কিন্তু তাকে ফেরত যাওয়া ছাড়া কোনো উপায় নেই। উপায় নেই, রাইট। তখন কিন্তু মানে সবকিছু এলাম, এত দূর থেকে এসে একটা লোক ফেরত যাবে, জি। অনেক ঝামেলা। বডি ওয়েটের সুবিধাটা হচ্ছে এখানে এসে আর সে প্রতারিত হওয়ার কোনো এখানে সুযোগ নেই, সুযোগ নেই, কারণ right. বড় গুলা নিলে বেশি দাম পড়বে, ছোট গুলা নিলে কম দাম পড়বে, এরকম একটা অবস্থা। শাকিল ভাই, অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার এই সার্বিক কৃষি জীবনের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আপনাকে আলাইকুম। ধন্যবাদ। ঠিক আছে। প্রিয় দর্শক, আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের শাকিল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।